আমার আগের ভিডিওটিতে আমি 12, 13 ও 14 জেনারেশনের ল্যাপটপ প্রসেসরগুলিকে নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি ইন্টেলের সর্বশেষ লঞ্চ করা 15 জেনারেশন, যেটাকে ইন্টেল নাম দিয়েছে কোর আল্ট্রা সিরিজ 2, এই সিরিজের ল্যাপটপ প্রসেসরগুলিকে নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে দেখে নেব ইন্টেলের কোর আল্ট্রা সিরিজ 2 এ যে ল্যাপটপ প্রসেসরগুলি রয়েছে তাদের মধ্যে কোনটা সবথেকে বেশি উন্নত। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। আমি প্রথমেই আলোচনা করব কোর আল্ট্রা প্রসেসরের আর্কিটেকচার নিয়ে। প্রসেসর কতটা ক্ষমতাবান সেটা জানতে হলে তার আর্কিটেকচার সম্পর্কে জানা দরকার, বিশেষ করে 15 জেনারেশনে। এই জেনারেশনে ব্যবহার হয়েছে ইন্টেলের কোর আল্ট্রা হাইব্রিড আর্কিটেকচার। এই 15 জেনারেশনের সাথে 14 বা তার থেকে কম জেনারেশনের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। 15 জেনারেশনের প্রসেসরের মধ্যে ইন্টেল যুক্ত করে দিয়েছে এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট, যেটা প্রসেসরকে আরও বেশি ক্ষমতাবান করেছে এআই কাজের জন্য। এছাড়াও এই প্রসেসরগুলিতে রয়েছে ইন্টেলের আর্ক গ্রাফিক্স, যেটা ইন্টেলের একদম লেটেস্ট গ্রাফিক্স, ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স, তারপর ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স এবং এদের থেকেও উন্নত ইন্টেল আর্ক গ্রাফিক্স। গেমিং এবং পেশাদারদের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিসক্রিট ইন্টেল আর্ক গ্রাফিক্স নিয়ে এসছে এই কোর আল্ট্রা সিরিজেই। ইন্টেল আরও যেটার দিকে অনেক বেশি নজর দিয়েছে সেটা হলো পারফরমেন্স ও ব্যাটারি লাইফ। যেহেতু আমরা ল্যাপটপ প্রসেসর নিয়ে আলোচনা করব, তাই এই দুটো বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল্যাপটপের জন্য। ডেস্কটপের জন্য যদিও ব্যাটারি অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ, যেটা অবশ্যই পাবেন কোর আল্ট্রা সিরিজ প্রসেসর থেকে। এবার আলোচনা করব ইন্টেলের কোর আল্ট্রা ইউ সিরিজকে নিয়ে। এই প্রসেসরের নাম্বারের মধ্যে UPHHKHX এই নাম্বারগুলির কি মানে সেটা আমি আমার আগের ভিডিওটিতে জানিয়েছি। যারা আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। এই ইউ সিরিজের কোর আল্ট্রা 5 এ রয়েছে 225U আর 235U। কোর আল্ট্রা 7 এ রয়েছে 255U আর 265U। এবার দেখে নেব এইচ সিরিজ। ইন্টেল কোর আল্ট্রা প্রসেসরে কোনো পি সিরিজ নেই, রয়েছে এইচ সিরিজ। এই এইচ সিরিজে কোর আল্ট্রা 5 এ রয়েছে 225H আর 235H। কোর আল্ট্রা 7 এ রয়েছে 255H আর 265H। আর কোর আল্ট্রা 9 এ রয়েছে 285H। এবার ইন্টেলের কোর আল্ট্রা সিরিজে HK এর কোনো প্রসেসর নেই, এখানে রয়েছে HX সিরিজের প্রসেসর। এই HX সিরিজে কোর আল্ট্রা 5 এ রয়েছে 235HX আর 245HX। কোর আল্ট্রা 7 এ রয়েছে 255HX আর 265HX। কোর আল্ট্রা 9 এ রয়েছে 275HX আর 285HX। এইগুলি হলো আপাতত ইন্টেলের লঞ্চ করা কোর আল্ট্রা সিরিজ প্রসেসর। সবশেষে আমি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। প্রথমত, আমরা একটা ল্যাপটপ কেন নেব আর ডেস্কটপ কেন নেব। আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ বা ডেস্কটপ নেব। আমি আগেও বলেছি, প্রয়োজন যদি না থাকে তাহলে ল্যাপটপ না নিয়ে অবশ্যই একটা ডেস্কটপ নেবেন, কারণ ওয়ারেন্টির পরে ল্যাপটপের খরচ অনেক বেশি হয় কোনো কিছু খারাপ হলে। দ্বিতীয়ত, যে টাকায় একটা ল্যাপটপ নেবেন সেই টাকার মধ্যে একটা ডেস্কটপ নিলে ল্যাপটপের থেকেও অনেক বেশি ক্ষমতাবান হবে ডেস্কটপটি। তবে যদি কেউ মনে করেন টাকাটা কোনো ব্যাপার নয়, শখ করে কিছু নেবেন, সেটা নিতেই পারেন। শুনেছি শখের দাম লাখ টাকা। আমি কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু বলবো না, তবে যদি কেউ কাজ করার উদ্দেশ্য নিয়ে কিছু একটা কেনার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই ভাববেন ল্যাপটপ কেন নেবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওটিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।